নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের অনেক দিনের অনুরোধ। অনেকে অনুরোধ করছেন, কমেন্টস করছেন, আপনারা হয়তো দেখেছেন, স্যার অ্যাপ ভালো না ব্যাংক ভালো, স্যার অ্যাপের মাধ্যমে করব না ব্যাংকের মাধ্যমে করা ভালো, বা আপনারা সবাই জানতে চাইছেন। বাট এই বিষয়ে আমি আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিচ্ছি, সবাই ভালো। কোনটা আপনি পারবেন এবং কোনটা আপনার কাজে লাগবে সেটাকে দেখে ডিসিশন নিন। সবাই ভালো, কেউ খারাপ না, বাট আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দিয়ে ইনভেস্ট করবেন। তিনটে পার্ট। প্রথমে আপনারা কি বলেছেন, অ্যাপ ভালো, মানে অ্যাপ মানে বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে, গ্রো, জিরোদা, অ্যাঞ্জেল থেকে আবার প্রচুর ধরনের অ্যাপ আছে, তাই তো? আমি কারো অ্যাড করছি না, জাস্ট নামগুলো আছে বলে বাজারে আপনারা বলছেন কোনটা ভালো, তার জন্য বলছি, কারো আমি অ্যাড করছি না। এটা জাস্ট একটা বিভিন্ন ধরনের অ্যাপগুলো আছে তাদের নাম। আরও অনেকে অ্যাপ আছে, আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাপ, মিউচুয়াল ফান্ডে আপনাকে বলে দেবে। আর একটা পার্ট হচ্ছে বলছেন যে আমি ব্যাংকের মাধ্যমে করা ভালো, আর একটা মাধ্যম আছে যে ভালো, যারা গাইডেন্স দিতে পারে, প্রপার পরামর্শদাতা যারা আপনাকে দিতে পারে। এই তিনটে প্যারামিটার হয়। এবার একটার একটা ব্যাখ্যা আমি দিয়ে যাচ্ছি আপনাকে। প্রথম হচ্ছে আপনাকে জানতে হবে অ্যাপের সুবিধা কি, অসুবিধা কি। অ্যাপের সুবিধা, প্রথম আপনারা দেখতে পারেন অ্যাপের মাধ্যমে যারা এক্সপেন্স রেশিও কম, নো ডাউট অ্যাপ করুন। কারণ অ্যাপে দু ধরনের ইনভেস্ট করে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ডিরেক্ট। রেগুলার প্ল্যান করলে আপনার এক্সপেন্স রেশিও বেশি হবে। এখানে এক্সপেন্স রেশিও বলতে ফান্ড ম্যানেজার চার্জ আপনার কাছ থেকে অটোমেটেড কেটে নেয়, এর জন্য কাউকে দিতে অটোমেটেড ফান্ড ম্যানেজার চার্জ। কারণ যে ফান্ডটা ম্যানেজ করবে তার তো সে বিনা পয়সায় করবে না কেউ। আপনি এত রিটার্ন কমাবেন, কাউকে তো মানে ম্যানেজ করতে দায়িত্ব দিতে হবে, সেটা তার এক্সপেন্স রেশিও অ্যাজ পার সেবি রুল 2.4%-এর বেশি কখনো যেতে পারে না। যেমন ইন্স্যুরেন্সের বিভিন্ন রকম কমিশন, 10%, 5%, 15%, 20%, 25%, 30%, আপ টু 35%, এক্সেপ্ট ইনসেন্টিভ আপ টু 35% পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্সে কমিশন দিতে পারে। বিভিন্ন পলিসির উপর বিভিন্ন কমিশন থাকে। তেমনি এখানেও ফান্ড ম্যানেজারের এক্সপেন্স রেশিও বলে এইটুকু ম্যাক্সিমাম। যেটা অ্যাপের মাধ্যমে ডিরেক্ট করা যায় তাহলে আপনার এক্সপেন্স রেশিও কম, এবং এক্সপেন্স রেশিও কম হলে আপনার কি গেন হবে সেটা আমি পরে দেখাচ্ছি, লাইভ দেখিয়ে দিচ্ছি। কারণ আপনাদের অনেকের প্রশ্ন, নো ডাউট ভালো প্রশ্ন, ক্লিয়ার। এবার হচ্ছে ব্যাংকের মাধ্যমে যদি করি, ব্যাংকের মাধ্যমে করা যায়। ব্যাংকের মাধ্যমে করলে আপনার রেগুলার ফান্ড হবে, ডিরেক্ট হবে না কোনোদিন। আপনারা এটা ভালো করে জানবেন, ট্রাস্টের জায়গা, ওখানে রেগুলার ফান্ড করতে হবে, ক্লিয়ার। আর নাহলে ডিরেক্ট হয়, প্রত্যেকটা ফান্ড হাউসে গিয়ে গিয়ে যদি আপনি মানে অ্যাপের মাধ্যমে না করতে পারেন, যতগুলো ফান্ড করবেন সেই ফান্ড হাউসে গিয়ে গিয়ে করতে হবে। আর হচ্ছে ভালো পরামর্শদাতা। ভালো পরামর্শদাতারা দুটো পার্ট হয়, একটা হচ্ছে রেগুলার ফান্ড করতে পারে, আর একটা হচ্ছে ডিরেক্ট ফান্ড করতে পারে। ডিরেক্ট ফান্ড যারা করে তাদের ফিজ কিন্তু হাই, আপনাকে গাইড করে দেবে। এই অ্যাপের মাধ্যমে করবেন, সে আপনাকে গাইড করবে। আর রেগুলার করতে হয় তখন অনেক ফিজ নেয় না। ওই এক্সপেন্স রেশিও যেটা ডিরেক্টে কম, যে পার্সেন্টটা কম, ওটা ফান্ড হাউস থেকে ওই যেহেতু আপনাকে সে হ্যান্ড হোল্ডিং করে নিয়ে যাচ্ছে, আপনার তাদেরকে সেই পয়সাটা দেয়, ক্লিয়ার। সেই জন্যে রেগুলার ব্যাংকও যা, আর ভালো পরামর্শদাতাও তাই একই। একমাত্র অ্যাপের মাধ্যমে ডিরেক্ট করা যায়, আর ফান্ড হাউসে নিজে গিয়ে বলবেন আমি ডিরেক্ট করব, এর বাইরে ডিরেক্ট সচরাচর হয় না। আর ব্যাংক কি হয় জানেন সবাই, ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক, এবার ডিসঅ্যাডভান্টেজ বলছি। নো ডাউট থার্ড পার্টি অ্যাপ মানে অ্যাপের মাধ্যমে সব থেকে ভালো, যদি কেউ এক্সপেন্স রেশিও কম, ইজি অ্যাক্সেস, নো ডাউট। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোনো অ্যাডভাইজার নেই। যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনার দারুণ জ্ঞান থাকে, নলেজ থাকে, এবং জিনিসটা জানেন, বোঝেন, তাহলে আপনার জন্য অ্যাপ ভালো, নো ডাউট। সেটা আপনাকে, যে ইয়াং জেনারেশন যারা এই ইন্ডাস্ট্রির ছেলে, তারা মেজরিটি এগুলো জানে, তাদের জন্যে কোনো প্রবলেম নেই। অ্যাপ আপনাকে বেটার রিটার্ন দেবে, কারণ এখানে কোনো পার্সোনাল অ্যাডভাইস পাবেন না, আর কোনো কিছু ঝামেলা হলে আপনাকেই সব কিছু করতে হবে, এখানে কোনো হেল্প পাবেন না। ওদের মানে অ্যাপের সার্ভিস ডিপার্টমেন্ট থেকে মেল করে করে আপনাকে হেল্প নিতে হবে। 2 নম্বর, ব্যাংক। ব্যাংক থেকে কিছুটা গাইডেন্স পাবেন, বাট ব্যাংকেরও রেগুলার ফান্ড হয়, বাট ব্যাংকের লিমিটেড ফান্ড হয়। ব্যাংক তাদেরগুলোই বাইরে বিক্রি করে না, সেই ফান্ড হাউস, ব্যাংক যেসব ব্যাংকগুলো তাদের সঙ্গে লিঙ্ক, তারা সেটাই বিক্রি করতে পারে। বাট থার্ড পার্টি অ্যাপ সমস্ত ফান্ড, যারা বেস্ট সবার ফান্ড বিক্রি করতে পারবে, ব্যাংক করে না।
তাদের ফান্ডগুলোই তারা লিমিটেড চয়েস থাকে। সব ফান্ড হাউসই ভালো, সব স্কিম ডিপেন্ড করবে ফান্ড ম্যানেজারের ওপর। বাজারে অনেক ভালো ভালো ফান্ড ম্যানেজার আছে যারা দারুণ পারফরমেন্স দিয়ে এসছে এবং দিচ্ছে। সব ব্যাংকের লিমিটেড চয়েস থাকে। ব্যাংক ভার্সেস অ্যাপে কী আছে, ডিরেক্ট করতে পারবেন, এক্সপেন্স রেশিও কম, আর ব্যাংকে রেগুলার মানে এক্সপেন্স রেশিও বেশি, এখানে ফারাক হয়ে যায়। এবং অ্যাপেতে কোনো অ্যাডভাইজার নেই, ব্যাংকে তবুও অ্যাডভাইজার স্টাফেরা থাকে, বাট এক্সপেন্স রেশিও ব্যাংকের অ্যাপের থেকে বেশি, কারণ ওটা তো ব্যাংকের ফিস দেবে, সে বিনা পয়সায় আপনার জন্য করবে না। আমি কি বিনা পয়সায় কাজ করব? কেউ করবো না। সব ব্যাংকের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আজকে যে স্টাফ থাকে আপনাকে বলিয়ে দিল, পরে চলে যায়, তখন আপনাকে আবার নতুন লোকের সঙ্গে কন্টিনিউয়াস ইন্টারেক্ট করতে হয়। ব্যাংকের এটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর একটা হচ্ছে ভালো পরামর্শদাতা আপনার এলাকায় যদি থাকে তার সঙ্গে গাইড করতে পারেন, কারণ সে একমাত্র আপনাকে আপনার পার্সোনালাইজড আপনাকে এক্সপার্ট অ্যাডভাইস দিতে হবে এবং আপনার প্ল্যানিং রিকোয়ারমেন্ট অনুযায়ী। একটা মানুষের ইনভেস্টমেন্ট দরকার হয়, বিভিন্ন খাতে খাতে প্ল্যানিং দরকার হয়। ধরুন আপনি ছেলের এডুকেশনের জন্য প্ল্যানিং করবেন, আপনি ভেকেশনের জন্য প্ল্যানিং করবেন, আপনি আপনার সন্তানের ছেলেমেয়ের বিয়ের জন্য খরচা করবেন, ছেলেমেয়ের হায়ার স্টাডির জন্য খরচা করবেন, বাড়ি কিনবেন খরচা করবেন, এবং আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করবে। প্রত্যেকটা পার্ট পার্সোনালাইজড এবং আপনাকে গাইডেন্স করে রথের সারথির মতো নিয়ে যাবে। আপনাকে আপনার অ্যাডভান্টেজ কি, এই যে মার্কেট যখন পড়েছে বা ইয়ে করছে আপনাকে হ্যান্ড হোল্ড করে নিয়ে যাবে, কোথায় রিস্ক আছে আপনাকে সেটাকে জানাবে, বোঝাবে এবং আপনাকে প্রত্যেক বছর রিভিউ করাবে ভালো অ্যাডভাইজাররা। তাতে কি হয়, ট্যাক্স প্ল্যানিং কীভাবে করবেন, কীভাবে ট্যাক্স হারভেস্টিং করবেন, যদি আপনি ওই বলেন যদি জানেন তাহলে অ্যাপ থেকে করবেন ডিরেক্ট, আর যদি এইগুলো সবাই তো জানে না, ভালো পরামর্শদাতারা কিন্তু এখানে আপনাকে প্রচুর প্রচুর গাইড করে নিয়ে যাবে। এবার এখানে ডিসঅ্যাডভান্টেজ কি, সেই ব্যাংকের মতো অ্যাপে যেমন ডিরেক্ট হয়, পরামর্শদাতারা মেজরিটি যারা করে রেগুলার ফান্ডে তারা করে। তাছাড়া আপনি ভাবছেন ডিরেক্ট করলে আমি বেশি পাবো, মানে এক্সপেন্স রেশিও কম হলে আমার রিটার্ন বেশি হবে, যেটা সমগ্র অ্যাপ দেখায় তাদের বিজনেসের জন্যে, অ্যাডভাইজাররা দেখায় তাদের বিজনেসের, সবাই সত্যি। বাট আপনাকে কোনটা ফিট করছে, আপনাকে আপনি কি সব জানেন, ডিপেন্ড করবে তার ওপর। বা এই তিনটের মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনি সেখান থেকে করবেন। তবে একটা কথা, ভালো পরামর্শদাতা অ্যাপ যদি আপনারা মনে করছেন ডিরেক্ট, আমি এক্সাম্পল দেখাচ্ছি, ডিরেক্ট করলে আপনাদের বেশি, তাই তো পাবেন, ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর রেগুলার যারা ভালো পরামর্শদাতা তারা কি করতে পারে, দুটোরই তো জানা দরকার। তিনটে আমি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দিলাম, এবার অ্যাবোভ অল তিনটের কম্বিনেশন করলে যেটা আপনার ফিট করবে সেটা আপনি করবেন। কারণ যারা ভালো পরামর্শদাতা বা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার বা যারা জানে তারা কিন্তু ডিরেক্ট করতে পারে অ্যাপের মাধ্যমে। বাট আমরা যারা অনেক মানুষ আছে যারা মিউচুয়াল ফান্ডে এই চ্যানেলগুলোর মাধ্যমে শিখছে আর ভাববে প্রত্যেকটাই ভালো রিটার্ন দেখে। সে আমরা একটা কথাই ছিল আমাদের কমার্সে, উইন্ডো ড্রেসিং ব্যালেন্স শিট, মানে ছোটোবেলায় একটা কথাও ছিল, ওপরে চাকুম চুকুম ভেতরে খড়ের গোজা। আমি যদি না জানি, আমার যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু বিপদ আছে। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি, ডিফারেন্সটা ডেফিনেটলি হয়, বাট ভালো পরামর্শদাতারা কী ডিফারেন্স এনে দিতে পারে সেটাও জানা দরকার। দেখুন আমি এখানে আমার একটা ফরম্যাট করা আছে এক্সেল, সেটা অনেকে হয়তো খারাপ লাগবে একই জিনিস, বাট এটা রেখে দিয়েছি। ক্যালকুলেটার বারবার ইউজ করলে অনেকের অসুবিধা, আমার পক্ষে আপনারা ক্যালকুলেটার ইউজ করুন, এসআইপি ক্যালকুলেটার আপনাদের জন্য সুবিধা, বাট আমি বারবার এটা দেখানোর জন্য স্ক্রিনটা করে রেখেছি এবং এটা অথেন্টিকেট ফর্মুলা পুট করে। দেখবেন কোনো জায়গায় হাত দেবো সব ফর্মুলা পুট করা আছে, যেখানে হাত দেবো ফর্মুলা পুট করা আছে, দেখুন সব ফর্মুলা পুট করা আছে, সমস্ত ফর্মুলা পুট করা আছে, যেটা অ্যাপেও থাকে। তা আমি এক্সেলটাকে এই জন্য, ধরুন আপনি কেউ মাসে বলছেন আমি রেগুলার করব, আমি বিভিন্ন দিয়েছি, আপনি বলছেন আমি মিউচুয়াল ফান্ডে সাধারণত বলে থাকি যে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব যদি কোনো ভালো ফান্ড চয়েস করতে পারেন তাহলে 15% রিটার্ন দেয়, যদি আপনারা চয়েস করতে পারেন। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন 15% রিটার্ন দিচ্ছেন, আপনাকে কত এসআইপি করেছেন সে ধরলাম আমি 10,000 টাকা আপনি এসআইপি করেছেন, এভারেজ একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এটাকে 1000-ই দিচ্ছি, আপনারা বলবেন ছোটো, আমাদের জন্য কিছু বলছেন না, ইয়াং ছেলেরা দিচ্ছি। আপনি কত পাচ্ছেন, 1000, 15%, 1,20,000 দিয়েছেন 10 বছরে, এটাকে আমি দিয়ে দিচ্ছি সে 30 বছর বা 25 বছর, আমি অ্যাভারেজ একটা 25 বছর দিই। আপনি দিয়েছেন আর 1000 টাকা এসআইপি করছেন,
25 বছরে দিয়েছেন 3 লাখ টাকা, আপনার ভ্যালু হয়েছে 32,43,530। আপনারা সবাই ডিরেক্ট করেছেন, সবাই যে যেমন ফান্ড ডিরেক্ট করেছেন। আমি এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। সবাই ধরুন 25 বছরই করেছেন, সবাই যার যেমন ফান্ডের শক্তি করেছেন, ঠিক আছে। যে 3,000 করেছেন সে 97 লাখ, যে 4,000 করেছেন সে 1,29,29,74,000 30 বছরে, এই 25 বছরে পাচ্ছেন। সবাই কার্ড দিয়েছে। এই যে বলে কোটিপতি, আপনি কোটিপতি হবেন কি না এটা আপনি ডিরেক্ট করছেন। এবার ডিরেক্টে মেজরিটি ফল হয় আপনার হ্যান্ড হোল্ডিং করার লোক থাকে না, কখন অ্যাডিশনাল বাই করবেন, মার্কেট পড়েছে, এগুলো জ্ঞান দেওয়ার লোক থাকে না। যে এই সময় আপনি আরও মোর ইউনিট কিনুন, এই সময় মার্কেট এই হতে চলেছে, এই গাইডেন্সগুলো পাওয়া যায় না। আপনি 15% পাচ্ছেন। আর একটা ভালো রথের সারথি, সে আপনাকে এখানে ধরুন আপনার 1 টাকা নিয়েছে, এক্সপেন্স রেশিও বেশি, আমি মেনে নিলাম, কম 50, 70, 1 টাকায় হায়েস্ট ধরলাম, নিয়েছে। আপনার এইখানে রিটার্নটা যদি সে 18 করে, দেখুন আপনার কিন্তু লিখে রাখুন 32,33,000 আছে, লাস্ট আছে 1,29,000। এবার সে যদি এই রিটার্নটা ধরুন ভালো ফান্ড চয়েস করে আপনাকে হ্যান্ড হোল্ডিং করে অ্যাডিশনাল বাই কখন কি হবে সারা 25 বছর ধরে তার আপনাকে হ্যান্ড হোল্ডিং করে এগিয়ে নিয়ে যায় এবং আপনাকে ডেভেলপ করে দিয়ে 18% করে, সবাইকে 18% করে দিলাম, এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু সবটাই এক্সাম্পল, বাট ভালো পরামর্শদাতারা কিন্তু এনে দেয় 1,29,000, তাই তো। লাস্টেরটা আগেরটা দেখেছি 32 থেকে 57, এবার এটা দেখিয়ে দিচ্ছি 2,29,000। তাহলে 50 পয়সা বা 1 টাকা নিয়ে যদি 2.5 টাকা বা 3 টাকা আপনাকে এক্সট্রা এনে দেয় ভালো পরামর্শদাতা, তাহলে কার লাভ? কারণ রিস্ক কি, কোথায় কি আছে, সে এক্সপার্ট বলেই, সে এতদিনের এক্সপিরিয়েন্স তার আছে বলেই সে আপনাকে বলতে পারে। সে ফোকাস, আপনি যদি রিটায়ার করার পর নিজে পড়াশোনা করে নিজে এগুলো নিয়ে করতে পারেন, করুন, কোনো আপত্তি নাই। যার যেটা ফিট করবে সেখানে করুন, বাট ডিফারেন্সটা ভালো পরামর্শদাতা আর ওই অ্যাপের মধ্যে পার্থক্য এখানে হয়। আর আপনি যদি নিজে জানেন অ্যাপের মাধ্যমে আপনিও এটা করতে পারবেন। আপনি যদি নিজে জানেন, বোঝেন, রিস্ক টলারেন্সে ফান্ডের আলফা বিটা কীভাবে ফান্ড সিলেক্ট করতে হয় জানেন, কোন ফান্ড ম্যানেজার আছে আপনি জানেন, তাহলে আপনি করুন। আর যদি মনে করেন যে আমি তো অত জানি না, আমি হলে এই 15ই পেতাম বা পাবো কিনা জানি না, বা ভয় লাগছে, ভালো পরামর্শদাতা নিন। অর্জুনও দারুণ যুদ্ধ করত, লক্ষ্যভেদ করেছে জানেন তো, আর তারও রথের সারথি ছিল কৃষ্ণ। রথের সারথেই তাকে পথ দেখায় এবং আপনাকে এগিয়ে নিয়ে যায়, কোথায় কি করতে হবে, কখন কি হচ্ছে। এই যে মার্কেট নিয়ে সবাই এত কিছু বলেছেন, অনেকে, শম্পা ম্যাডাম আছে, আমার 2 বছরের পোর্টফোলিও কম। ম্যাডাম, পোর্টফোলিও ওইভাবে করতে না, 10 বছর না, অ্যাবাভ 2 বছরে যত লাল দেখবেন তত আপনার জন্য এসআইপিতে মঙ্গল। বাই করুন ওই সময়। মিউচুয়াল ফান্ডের রিটার্ন হচ্ছে মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। মোর ইউনিটস কখন পাবেন? যখন দাম বাড়বে, দাম কমবে। তা দাম কমেছে, লাল হচ্ছে, আপনি অ্যাডিশনাল বাই করুন। আপনি তো বেসিক্সটা যদি কন্ট্রোল না করেন আপনি রিটার্ন পাবেন কি করে? লং টার্ম, নট শর্ট টার্ম। শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ড নয়। ক্লিয়ার আপনাদের? এবার তাহলে আপনারা অ্যাপে যারা নিজে নিজে জানেন অতি অবশ্যই করুন। যাদের মনে হবে ব্যাংকে গিয়ে করলে আপনার সুবিধা, ব্যাংকে গিয়ে করুন। আপনার যদি মনে হয় না ভালো পরামর্শদাতা পেলে আমি আরও ভালো করতে পারি, আপনারা ভালো পরামর্শদাতা নিন। চয়েস আপনাদের। ক্লিয়ার? কারণ আমরা সবটা জানি না বলেই তো ইউটিউবের মাধ্যমে শিখছি। আর যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই সেক্টরে, একটা লাইভ এক্সাম্পল দিয়ে বলছি, আমরা স্কুলে যাই বা কলেজে যাই, স্কুল আছে, বই আছে, বা কলেজ আছে, বই আছে, সব আছে, ক্লাসরুম আছে, মাস্টারমশাই নেই। তাহলে তো আপনাকে নিজেকে পড়েই করতে হবে, হ্যাঁ না? না, অ্যাপও তাই, নিজেকে পড়ে বুঝে করতে হবে। করতে পারলে ভালো। সেগুলো এক্সেপশনাল লোক থাকে যারা নিজেরা পড়াশোনা করে ভালো ছেলে হয়েছে, থাকে তো। আপনারা করুন। চয়েস দিয়ে দিলাম, যার যেখানে ফিট করবে সে সেখানে যাবে। ক্লিয়ার? সো অ্যাপের ভার্সন বলে দিলাম, যারা নিজেরা জানেন বোঝেন, অ্যাপ ইজ বেস্ট। আর ব্যাংকে যাদের কাছে কোনো অ্যাডভাইজার নেই তারা অ্যাটলিস্ট ব্যাংকে গিয়ে কথা বলুন। মিউচুয়াল ফান্ড শুধু দেখে নেবেন যেন লাইফ ইন্স্যুরেন্স বেচে না দেয়, এটা মেজর প্রবলেম ব্যাংকের। আর তিনি হচ্ছে ভালো অ্যাডভাইজার, আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। এবং যদি না জানেন সেটা কিন্তু এই যে 50 পয়সা বা 1 টাকা যদি আপনি গেন করেন, এত লাখ টাকা আপনাকে 1 কোটি টাকা আনিয়ে দিল এক্সট্রা। ক্লিয়ার? কারণ তারা জানে কখন কোন ফান্ডে, যে কোন ফান্ডে কোন সময় প্রত্যেক বছর রিভিউ করবে, কেন পারফরমেন্স করছে না। কারণ আজকে যে ফান্ড ভালো কাল সে ভালো নাও হতে পারে, এটা অনেক ফান্ডে আছে, হয়েছে ঘটনা।
কারণ আমি কোনো ফান্ডের নাম বলি না, সেই জন্য এখানে বলবো না। অ্যাডিশনাল বাই করতে দেন অনেক ফান্ড যখন মার্কেট পড়ে এসআইপিতে, অ্যাডিশনাল বাই কেন করতে দেবেন না? তাহলে তুমি তো মোর ইউনিট পাবো। তো সেগুলো আপনারা অনেক সময় জানতে পারেন না, বুঝতে পারেন না। যদি জানেন বোঝেন আপনারা করুন। ক্লিয়ার? তাহলে তিনটে। সো যদি আমার এই ভিডিও ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আরও দেখতে থাকবেন, তাতে আপনার অনেক নলেজ ডেভেলপ করবেন। আর একটা আপনাদের সবার জন্যে আগামী 7 নভেম্বর ঠিক 4টে থেকে 6টা ফ্রি ওয়েবিনার হবে আমার, কি করে বাঙালি আর্থিক স্বাধীনতা পাবে। কোনো পয়সা লাগবে না রেজিস্ট্রেশনের জন্য। শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ওখানে আমার চ্যানেলে, এই যে 7000329643 শুধু আপনারা টাইপ করুন আর্থিক স্বাধীনতা চাই। আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং ঠিক তার আগে আপনার কাছে লিঙ্ক চলে যাবে আমাদের এই সেমিনারে অ্যাটেন্ড করার জন্যে। এর জন্যে কোনো পয়সা লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ আমি চাই বাঙালির আর্থিক স্বাধীনতা। 2047 সালে মানে আর 22 বছর পর আমাদের 100তম স্বাধীনতা দিবস। আমি চাই 22 বছরের মাথায় প্রত্যেকটা বাঙালি আর্থিক স্বাধীনতা উপলব্ধি করুক এবং ভোগ করুক। তার জন্যে ওই ওয়েবিনার তৈরি করছি, ওই সেমিনার তৈরি করছি। আপনারা যাদের মনে হবে অতি অবশ্যই ওখানে লিখবেন আর্থিক স্বাধীনতা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।